বন্ধুরা আজকে আমি বানাবো হচ্ছে পনিরের ভুজিয়া। তার জন্য এখানে আমি দেখো 200 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছি। এটাকে আগে আমি ফার্স্টে একটু গ্রেটারে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা আমি পনিরটাকে একদম ভালো করে গ্রেট করে নিয়েছি মিহি করে। বন্ধুরা আমি কড়াইয়ে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাক। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দেখো গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খাও সে অনুযায়ী দেবে লঙ্কা কুচি। আমি এখানে 4টে লঙ্কা কুচি করে নিয়েছি। এটাকেও হালকা ফ্রাই করে নেব। হালকা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ আদা রসুন গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এটাকেও একটু ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব ভালো করে। বন্ধুরা আদা রসুনটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচেরও কম দিলাম, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচেরও কম জিরে গুঁড়ো। সব মশলাগুলোকে কষানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের সিমলা মানে ক্যাপসিকাম কুচি। এবার এগুলোকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নেব টমেটো আর ক্যাপসিকামটা। টমেটো আর ক্যাপসিকাম আমার মশলার সাথে একদম ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার পনিরটাকেও ভালো করে মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ 2-3 মিনিট। পনিরটাও আমার মশলার সাথে ভালো করে 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দেব। দিয়ে এবার গ্যাসটাকে একদম মিডিয়াম হিটে করে আমি একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য।
ঢাকা দিয়ে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। একদম মিডিয়াম হিটে রেখে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। এবার গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালো করে। দেখো একটু হালকা জল জল আছে, জলটাকে ভালো করে শুকাবো। তো মশলা কষানোর সময় আমি 1/2 চামচের মতো নুন দিয়েছিলাম, তো টেস্ট করে দেখলাম নুন আর একটু লাগবে, তো আমি আরও 1/2 চামচের মতো নুন অ্যাড করে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচের মতো চিনি। তোমরা চাইলে চিনিটা স্কিপও করতে পারো, যদি একটু মিষ্টি দাও স্বাদটা ভালো ব্যালেন্স হবে, সেই জন্য একটু চিনি দিলাম। চিনিটা ভালো করে আমি এর সাথে মিশিয়ে দেবো। অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, আর একটু হলেই আমার হয়ে যাবে পনির ভুর্জি একদম রেডি হয়ে এসছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো 1/2 চামচেরও কম গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে আমি মিক্সড করে দেবো পনিরের সাথে। এবার উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। এটা অফ করে আমি কিছুক্ষণের জন্য এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে 5-10 মিনিট এইভাবে থাক ঢাকা দেওয়া, তারপরে আমি ফিরে আসছি। 10 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে, দেখো কত কালারফুল লাগছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি হয়। তোমরা কিন্তু একবার এইভাবে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা, খেতে অসাধারণ লাগে। চলো একটা প্লেটে সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি। তোমরা কিন্তু একবার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানিও কেমন লাগলো। আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করবে, আর পারলে নিজেদের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো। আর যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা বাজিয়ে দিও আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিও দেখা হবে খুব শিগগিরই তোমাদের সাথে। টাটা।